পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন। পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রধান উপদেষ্টা পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মিয়ানমারের রাখাইন রাজ্যে কক্সবাজার হয়ে জাতিসংঘের মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ কথা জানান। শফিকুল আলম বলেন, জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে যদি মানবিক সহায়তা প্রদান করা হয় তবে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে। তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির তথ্য অনুযায়ী রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকট চলছে। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দেশকে সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যার সাম্প্রতিক উদাহরণ ভূমিকম্প পরবর্তী সময়ে মিয়ানমারকে সহায়তা প্রদান করা। প্রেস সচিব সতর্ক করে বলেন, সরকার উদ্বিগ্ন যে এ ধরনের মানবিক সংকট দীর্ঘ হলে রাখাইন থেকে আরও মানুষের বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিশ্বাস করে যে জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করবে। প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখাইন সহায়তা পাঠানোর বাস্তবসম্মত একমাত্র পথ হল বাংলাদেশ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয় ঐক্যমত্য আছে। বিভিন্ন বিষয়ে ভিন্ন মত যা আছে সেগুলো আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হবে। আজ জাতীয় সংসদের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে একথা বলেন আলী রিয়াজ। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের, সবাই এক ভাষায় কথা বলবে না, তবে সবার লক্ষ্য এক, সেই জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধ্যাপক ড আলী রিয়াজ আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির ঐক্যের উপর নির্ভর করবে সাফল্য। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায় নির্বাচন কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আজ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সেমিনারটি আয়োজন করা হয়। বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, তাঁদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেমিনারে অংশ নেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি বাছাইয়ের জন্য রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চান। ফিলিস্তিনিদের প্রতি মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তাদের দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছে। গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ 50 দিন অতিক্রম করেছে। ফিলিস্তিনি শীর্ষ কর্মকর্তা আম্মার হিজাজি বিচারকদের বলেন, ইসরায়েল মানবিক সহায়তাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করায় জাতিসংঘ সমর্থিত সবগুলো বেকারি বন্ধ রয়েছে এবং এর ফলে সেখানকার মানুষ অভুক্ত অবস্থায় রয়েছে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক বাংলাদেশ 64 রানে লিড নিয়েছে। দলের পক্ষে সাদমান ইসলাম 120 রান করেছেন। প্রায় 4 বছর পর বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সাদমান ইসলাম এই সেঞ্চুরি করলেন। এ পর্যন্ত রান সংখ্যা জিম্বাবুয়ে 227, বাংলাদেশ 7 উইকেটে 291।